যার মধ্যে 7টি অভ্যাস থাকবে সে একদিন ফকির গরিব হয়ে যাবে যদি এই 7টি অভ্যাস যার মধ্যে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন উত্তমভাবে এবং মানুষদেরকে চরিত্র দিয়েছেন। আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছেন। সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে, সেরা হচ্ছে মানুষ। আর এই মানুষ যখন ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে আরও প্রিয়, আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু জীবন চলার পথে যদি মানুষ 7টি অভ্যাস যদি করে নেয়, 7টি ভুল যদি করে, আল্লাহ তাআলাও পছন্দ করেন, ফেরেশতারাও পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আর তাদের টাকা পয়সা ধন সম্পদ ঠিকই থাকবে, হঠাৎ করে একদিন ধন সম্পদে ধস নেমে যাবে, ব্যবসার মধ্যে নুকসান হবে, সম্পদে নুকসান হবে, সংসারে তারা কোনো আয় রুজিতে বরকত পাবে না, মনের মধ্যে অশান্তি থাকবে। এই অশান্তির কারণে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনার ব্যর্থ মনে হবে। টাকা পয়সা দিয়েও আপনার শান্তি আপনি পাবেন না। 1 নম্বর হচ্ছে, যেই অভ্যাস থাকলে, যেই ভুল করলে, যেই চিহ্নটি আপনার মধ্যে থাকলে আপনি ফকির হয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে শিরিক করা, শিরক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার করা। শিরিকটা কি? আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে মনে করার নামে হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যারা শিরিক করলো আল্লাহ তাআলার প্রতি তারা জুলুম করলো। যদি শিরিকের গুনাহ করার পরে যদি খাঁটি তওবা, তারা যদি তওবা না করে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এজন্য শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা সব থেকে অপছন্দ করেন শিরিক করা। 2 নম্বর হচ্ছে এতিমদের মাল লুণ্ঠন করা, এতিমদের ঘাড় ধাক্কা দেওয়া, এতিমদেরকে কষ্ট দেওয়া, এতিমদের সাথে খারাপ আচরণ করা। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটি কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বাবা মারা গেলেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করলেন। আল্লাহর রসুল এতিম ছিলেন। নবীজি এতিমদের কষ্ট দুঃখ বুঝতেন। এতিমদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। আপনার কাছে যদি এতিম মিসকিনরা যদি টাকা পয়সা চায়, আপনার কাছে যদি খাবার চায়, যদি আপনার কাছে না থাকে, আপনি হাত মুছে দিয়ে, আপনি সান্ত্বনা দিয়ে সুন্দর করে বলে দিন, কারণ এতিমদের মনে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এতিমদেরকে কতটা ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে মসজিদে নববী যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন, ওই মসজিদে নববীর জায়গাতে ছিল 2 জন এতিম বাচ্চার। এতিম বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার কোনো হাদিয়া লাগবে না, আমরা এমনিতেই দিয়ে দিলাম। নবীজি বললেন, না, তোমরা এতিম, এই জায়গা আপনার দাম নির্ধারণ করা হলো, মূল্য নির্ধারণ করে যথা আপনার মূল্য তাদেরকে পরিশোধ করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনার ভাতিজা আছে, আত্মীয় স্বজন এতিম আছে, দরিদ্র এবং অসহায়, সুযোগ নিয়ে তার জায়গা সম্পত্তির টাকা পয়সা লুণ্ঠন করে খাবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে যারা সতী নারীকে অপবাদ দেয়। সতী আপনার পবিত্র নারীকে যারা অপবাদ দেয়, দোষটা করেনি নারী, কিন্তু তারপরেও অপবাদ দিয়ে দিল। মদিনাতুল মুনাওয়ারায় একজন মহিলা মারা গেলেন। মারা যাওয়ার পরে মহিলা মারা গেলে তো মহিলারা গোসল করায়। একজন মহিলা ওই মৃত মহিলাকে গোসল করাচ্ছেন। ওই মহিলার রানের সাথে হঠাৎ করে গোসল করাচ্ছেন যেই মহিলা, ওই মহিলার হাত লেগে গেল।
কোনোভাবেই হাত ছুটছে না। এবার এলাকাবাসী সিদ্ধান্ত নিল দুই পক্ষ, এক হলো মৃত ব্যক্তির পক্ষ, আরেক হলো গোসল যিনি করাচ্ছেন যে মহিলা, ওই মহিলার পক্ষ। এবার গোসল যিনি করাচ্ছেন ওই মহিলার পক্ষের লোক বলতেছে যেহেতু উনি মারা গেছেন ওনার রানটা কেটে ফেলা হোক। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বলতেছে না না, যিনি গোসল করাচ্ছেন তিনারা হাত কেটে দেওয়া হোক। একদল বলে রান কাটা হোক, আরেক দল বলে হাত কাটা হোক। সিদ্ধান্ত কেউ বুঝতে পারছেন না, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। তখন সবাই মিলে জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। গিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদেরকে একটি সমাধান দেন, আপনি তো ইসলাম সম্পর্কে ভালো জানেন। বলতেছে কি ব্যাপার? বলতেছে এই নারী একজন মৃত নারীকে গোসল করাচ্ছে, কিন্তু হঠাৎ করে হাতটা লেগে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মহিলা, তুমি এই মহিলার সাথে কি আচরণ করেছো বলো, সত্য করে বলো। তখন মহিলা বলল, আমি এই মহিলার নামে একটি অপবাদ দিলাম, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। কি অপবাদ? বলতেছে হঠাৎ করে একদিন আমি দেখতেছি হঠাৎ করে রাস্তা থেকে বের হচ্ছে, তখন আমি তাকে মনে মনে একটু অপবাদ দিলাম যে সে অমুক অনৈতিক কাজ করে আসছে, কিন্তু আসলে না, ওই মহিলা কাজটি করে নাই। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি চাবুক আনলেন, দোররা মারতে লাগলেন। সতী নারীকে যদি কেউ অপবাদ দেয় দোররা লাগাতে হবে। দোররা লাগাচ্ছেন, 80টা দোররা লাগাবেন, 1 2 3 4 করে 79টা দোররা লাগালেন, কিন্তু হাত ছুটছে না। চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। যখন তিনি আল্লাহর উপর ভরসা করে 80তম বেত্রাঘাত করলেন, চাবুকের আঘাত করলেন, হাতটা ছুটে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সতীসাধ্বী নারীকে আপনি অপবাদ দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। 4 নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মিথ্যাবাদীদেরকে আল্লাহ ভালোবাসেন না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এজন্য মিথ্যা যদি বলেন আপনি ধ্বংস হয়ে যাবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল কিযবু উম্মুদ্দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। 5 নাম্বার হচ্ছে জিনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জিনা করে তারা ধ্বংস হয়ে যাবে, জিনার ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। 6 নাম্বার হচ্ছে যারা সুদ খায়, তাদের যদি সুদের মাধ্যমে টাকা পয়সা যাই থাকুক না কেন একদিন সব শেষ হয়ে যাবে, ফকির হবে রাস্তার। যারা সুদ খায় আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে সকল মানুষ উঠবে একরকম, আর যারা সুদ খায় তারা এমনভাবে উঠবে দুনিয়াতে, জিনে যদি কোনো মানুষকে আসর করে উল্টাপাল্টা কথা বলে পাগল হয়ে যায়, এ পাগল ভেসে পাগলের মতো হয়ে হাসরের ময়দানে উঠবে। ফেরেশতারা ওই সুদখোরের হাতের মধ্যে তরবারি দিবেন, তরবারি দিয়ে বলবেন আল্লাহর সাথে যুদ্ধ করো, রসুলের সাথে যুদ্ধ করো। কিয়ামতের ময়দানে কি সম্ভব আল্লাহর সাথে যুদ্ধ করার জন্যে, রসুলের সাথে যুদ্ধ করার জন্যে? এজন্য সুদ খাওয়া যাবে না, সতর্ক হয়ে যান এবং আপনি সুদ ছেড়ে দেন। 7 নাম্বার হচ্ছে যারা নামাজ না পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন, রহমত বরকত হয় না যারা নামাজ না পড়ে। আপনি যদি নামাজ পড়েন অল্প টাকায় বরকত পাবেন, মানসিক শান্তি পাবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ কোরআনে বলছেন উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও
আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই 7টি অভ্যাস যার মধ্যে আছে, এই 7টি অভ্যাস, এগুলো হচ্ছে খারাপ অভ্যাস। এগুলো যদি থাকে আপনি একদিন ফকির হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি অভ্যাস থেকে আমাদেরকে মুক্ত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে আল্লাহকে রাজি খুশি করে আমরা যেন সকলে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।